সবচেয়ে কম খরচে ফিনল্যান্ডের কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন? আজকে আমি সেটা নিয়ে কথা বলব। এবং আজকে শুধুমাত্র আমি একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলব। বাট আপনারা যদি চান তাহলে আমি এপিসোডগুলো কন্টিনিউ করতে পারি, যেখানে আমি আম স্টেপ ওয়াইজ হচ্ছে অন্যান্য রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি যেগুলো আছে ওইখানে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্সে কম খরচে কোন ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এটার রিজন হচ্ছে যে যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পরে আসলে তারা স্কলারশিপের অ্যামাউন্ট কমাই দিছে এবং টিউশন ফি বাড়াই দিছে। সো সব মিলায় দেখা যাচ্ছে যে যদি এরকম কোনো ইউনিভার্সিটি পাওয়া যায় যেখানে আপনারা কম খরচে পড়াশোনা করতে পারবেন, এটা অবভিয়াসলি একটা বিগ অ্যাডভান্টেজ আমি বলবো। সো এটারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড নিয়ে, যেখানে আপনারা মোটামুটি ব্যাচেলর এবং মাস্টার্সে পড়াশোনা করতে পারবেন। সো এখানে আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে হলে আপনার ওভারঅল আইএলটিএস স্কোর 6 হলেই হবে এবং মাস্টার্সের জন্য ইউজুয়ালি 6.5 লাগে। সো এখানে হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স উভয় ক্ষেত্রে আপনার টিউশন ফি হচ্ছে 10,000 ইউরো পার ইয়ার। কিন্তু গুড থিং হচ্ছে স্টিল ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড আপনাকে 100% টিউশন ফি এবার স্কলারশিপ দিচ্ছে, বাট এটা খুবই রেয়ার। ইন মোস্ট অফ দ্য কেজেস তারা যেটা করে যে তারা হচ্ছে 50% টিউশন ফি এবার স্কলারশিপ দিয়ে থাকে। মোটামুটি আমি যতগুলা কেস হ্যান্ডেল করছি বা যাদের দেখছি দেখা গেছে যে সবাই কম বেশি 50% টিউশন ফি এবার স্কলারশিপ পেয়ে থাকেন। যেটা করলে দেখা যায় যে ইয়ারলি টিউশন ফি আপনার 10,000 থেকে নেমে 5,000-এ চলে আসে। আবার কিছু প্রোগ্রাম আছে তারা 30% মতো দিয়ে থাকে, বাট ইন মোস্ট অফ দ্য কেজেস 50% টিউশন ফি এবার স্কলারশিপ দিয়ে থাকে। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে যেহেতু ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড হচ্ছে একটু রিমোট এরিয়াতে, এক্ষেত্রে আসলে ওইখানে তো জবের অপরচুনিটিও কম। সো আমি এটা টোটালি এগ্রি করি আপনাদের সাথে যে জবের বিষয়টা আপনারা যেটা বলতেছেন, কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করেন। লেটস সে আপনি হেলসিঙ্কিতে আছেন এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন এবং ওইখানে ইয়ারলি টিউশন ফি আপনার 15,000 ইউরো। সো আপনি 15,000 ইউরো দিয়ে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে পড়তেছেন, 2 বছরে আপনাকে 30,000 ইউরো খরচ করতে হবে। মিন টাইম আপনি জবেরও ট্রাই করতেছেন, বাট দেখা গেল যে আপনি জব পাইলেন না, তখন কিন্তু আপনার হিউজ অ্যামাউন্টের একটা টিউশন ফি চলে যাচ্ছে। বাট আপনি যদি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে ট্রাই করেন এবং এখান থেকে যদি আপনি ইজিলি 50% ওয়েভার পেয়ে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু 2 বছরে মাত্র 10,000 ইউরো খরচ করা লাগতেছে টিউশন ফি এর পেছনে। এবং বাকি আর 8-10,000 ইউরো হইলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওইখানে জব না পাইলেও লিভিংটা কন্টিনিউ করতে পারবেন যদি এখানে গিভেন দ্য সার্কামস্টান্সেস যে আপনার ফ্যামিলি অ্যাটলিস্ট কিছু না হইলেও হয়তো একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে। সো এই বিবেচনায় আসলে আপনি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড কনসিডার করতে পারেন, যেহেতু এখানে বিগ অ্যামাউন্টের একটা টিউশন ফি আপনার রিলিভ হয়ে যাচ্ছে। কারণ একটা সিচুয়েশন আপনি কম্পেয়ার করেন, যেটা আমি একটু আগেই বললাম যে আপনি হেলসিঙ্কিতে 2 বছরে 30,000 ইউরো টিউশন ফি দিচ্ছেন, প্লাস আপনার লিভিং অ্যালাউয়েন্স আছে, সরি লিভিং কস্ট আছে। সো প্রায় 40,000 ইউরো মতো চলে যাবে হয়তো বা। কিন্তু দেখা যাবে আপনি যদি জব না পান তখন আপনার স্ট্রং ফ্যামিলি ব্যাকআপ না থাকলে অবভিয়াসলি এটা আপনার জন্য খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে 5,000 ইউরোতে একটা অফার লেটার পেয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার জন্য কম্পারেটিভলি ইজি হবে, যেহেতু এখানে বিগ একটা অ্যামাউন্ট টিউশন ফি এর ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। সো এখানে আমি জাস্ট কারেন্ট সিচুয়েশন বিবেচনা করে বললাম এবং আমি আসলে নিজেই জানি না যে আহ, কার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন। যেহেতু আমরা সবাই আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, এর জন্য দেখা যাবে যে হয়তো 5,000 ইউরো টিউশন ফি ওয়েভ হওয়ার পরেও ওইখানে যে লিভিং অ্যালাউন্সটা মেনটেন করাটাও ডিফিকাল্ট হয়ে যাইতে পারে। এই জন্য ওভারঅল বিষয় বিবেচনা করে ফাইনাল ডিসিশনটা অবশ্যই আপনাকেই নিতে হবে। বাট আমার কাছে আসলে মনে হয়েছে যে এই বিষয়টা যদি জানা থাকে তখন দেখা যাবে যে হাই টিউশন ফি এর ইউনিভার্সিটিগুলো আপনারা স্কিপ করে আপনারা ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের দিকে খেয়াল দিতে পারেন। মিন টাইম একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গতকালকে আমি আম, একটা জুম মিটিং করছিলাম যেখানে অস্ট্রিয়াতে পড়াশোনার ব্যাপারে এক ভাইয়ের সাথে কথা বলছি। উনি নিজে নিজেই আসলে অস্ট্রিয়াতে গেছেন, সো তার থেকে আমি এ টু জেড শুনছি এবং ওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এতে করে যেটা হবে যে যেহেতু অস্ট্রিয়াতে টিউশন ফি নাই এবং আপনি ভিডিওটা দেখলে নিজে নিজে আসলে এ টু জেড হচ্ছে প্রসিড করতে পারবেন। সো আজকে এতটুকুই, হোপফুলি আমি এপিসোডটা কন্টিনিউ করব। ডিপেন্ড করতেছে আসলে আপনাদের রেসপন্সের উপর। যদি রেসপন্স পজিটিভ থাকে তাহলে আমি এই রিলেটেড আরো কিছু ভিডিও করব যেন আপনারা লো টিউশন ফি ইউনিভার্সিটিগুলোর সন্ধান পাইতে পারেন ফিনল্যান্ডে।